সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলমিনের, যার অপার মহিমায় পৃথিবীতে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করি কোম্পানির চেয়ারম্যান ক্যাপ্টেন ফিরোজ খান স্যারের প্রতি। এত চমৎকার একটা কোম্পানি, একটা যুগ উপযোগী একটা কোম্পানি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, যে আমরা যারা দীর্ঘদিন নেটওয়ার্ক মার্কেটিং করতে গিয়ে বিধ্বস্ত হয়েছি, আমরা অনেকবার ব্যর্থ হয়েছি, আমরা পড়ে গিয়েছি, আমরা ভেঙে গিয়েছি, দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছি। যারা আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম, আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা কখনো স্বপ্নকে স্পর্শ করতে পারবো না, স্বপ্নকে ফুলফিল করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে তিনি আমাদেরকে খুব চমৎকার একটা হাইব্রিড বাইনারি ফর্মুলা একটা কোম্পানি ম্যাগনেসে বাংলাদেশ লিমিটেড উপহার দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করি বাংলাদেশের কান্ট্রি লঞ্চার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশের আপলাইন, বাংলাদেশের মেন্টর, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব নাসিরুদ্দিন চৌধুরী স্যারের প্রতি, যিনি কোম্পানিটিকে শুধুমাত্র বাংলাদেশি লঞ্চই করার নাই, চমৎকার দিক নির্দেশনা দিয়ে আজকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডকে বাংলাদেশের নাম্বার 1 কোম্পানিতে রূপান্তরিত করেছে। আমরা বিলিভ করি স্যারের নেতৃত্বে, আমরা স্যার যেরকম ভাবে ডায়মন্ড হয়েছে, বাংলাদেশ থেকে আমরা অগণিত অসংখ্য ডায়মন্ড আসবার বের হব ইনশাআল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামের মূল হোস্ট কৃষিবিদ সাকাত হোসেন স্যারের প্রতি। তিনি অত্যন্ত দায়িত্বশীল ভাবে আমাকে আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিলেন। স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মুহিব সিদ্দিক স্যারের প্রতি। তিনি অলরেডি এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন, একজন দক্ষ নেটওয়ার্কার, সেই সাথে একজন দক্ষ ট্রেনার, এবং সেই সাথে যিনি সর্বক্ষেত্রে দায়িত্বশীলতা পরিচয় দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে, ভুটান থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আমার প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, প্রত্যেকে আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে, নাসিরুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। সেই সাথে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে যিনি কিনোট স্পিচ দিবেন, আমাদের ফেরদৌস স্যারের প্রতি। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা কেউ ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরও এখান থেকে লিভ নিবেন না। আপনারা ফেরদৌস স্যারের টোটাল বক্তব্য শোনার পরে আপনারা এখান থেকে লিভ নেবেন। আজকের যে প্রোগ্রামটা হবে, হতে পারে যে পুরো প্রোগ্রামটি আপনার জন্য হয়তো ফলপ্রসূ হবে না, বাট এমন হতে পারে যে আজকে টোটাল প্রোগ্রামের একটি কথা আপনার জীবন টোটাল পরিবর্তন করে দিতে পারে। যাই হোক ডিয়ার অডিয়েন্স, যেহেতু রাত্রি বাড়তেছে, আমরা এখন আর কথা বাড়াবো না, আমরা মূল প্রোগ্রামে চলে যাব। আজকের প্রোগ্রামটা যে নিউ ডিস্ট্রিবিউটর ওরিয়েন্টেশন, অর্থাৎ নতুন ডিস্ট্রিবিউটরদের জন্য একেবারে, এটা লিডারশিপ ট্রেনিং না, একেবারে নতুন, যারা হয়তো 2 4 5 10 দিন জয়েন করেছেন, রিসেন্টলি ম্যাগনেসে ইনভলভ হয়েছেন, মার্কেটিং প্ল্যান দেখেছেন, মার্কেটিং প্ল্যান দেখার পরে আপনাকে ভালো লেগেছে, আপনি স্বপ্ন দেখেছেন যেখান থেকে আপনি স্বপ্নকে ফুলফিল করবেন, বাট আপনি পথ খুঁজে পাচ্ছেন না যে আপনি কিভাবে আজকের এই প্রোগ্রাম আজকে আপনি কিভাবে এই কোম্পানি থেকে অনেক বড় হবেন। আপনি যে মার্কেটিং প্ল্যানে ডায়মন্ড এক্সিকিউটিভ পদ দেখেছিলেন, আপনি কিভাবে ডায়মন্ড হবেন, এই বিষয়টি, এই পথটি আপনি খুঁজে পাচ্ছেন না। আজকে তাদের জন্য এই প্রোগ্রামটা, আশা করি প্রোগ্রামটা মনোযোগ সহকারে দেখলে আপনারা হয়তো পথের সন্ধান পেয়ে যাবেন। ডিয়ার ব্রাদার্স, একটা কথা দিয়ে শুরু করি। ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইউর ওন ডেস্টিনি। দেখেন, আমরা সব সময় যে জিনিসটা মনে করি, আমরা হতাশ হয়ে যাই কেন, আমাদের জীবনের চাবিটা, আমাদের জীবনের স্টিয়ারিংটা আমরা অন্যের হাতে তুলে দিই। ওকে, আমরা মনে করি কেউ একজন আসবে, সে আমার ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে যায়, আমরা সবসময় অন্যের উপর ডিপেন্ড করে চলার চেষ্টা করি। বাট একটা কথা মনে রাখবেন, যে আপনার ভাগ্য নির্মাণের কারিগর একমাত্র আপনি। দ্যাটস মিন, আপনি যদি জেগে ওঠেন তাহলে আপনার লাইফটা জেগে উঠবে, আপনি যদি পরিবর্তন হন তাহলে আপনার ফিউচারটা পরিবর্তন হবে, আপনার লাইফটা পরিবর্তন হতে হবে। আপনি এমন একজন ব্যক্তি, আপনি চাইলে আপনার জীবনটাকে আলোকিত রাস্তায় আপনি নিতে পারেন, আবার আপনি চাইলে আপনি একই জায়গায় বসে থেকে কাজ না করে আপনি আপনার লাইফটাকে ডিস্ট্রয় করে দিতে পারেন। আপনি আপনার লাইফটাকে কোন দিকে নিবেন, ইউর লাইফ ইউর চয়েস। এই পৃথিবী এমন একটা জায়গা যে এই পৃথিবীতে একই রূপে একই আঙ্গিকে কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে। ইন দ্য প্রেজেন্ট নাও, বর্তমান সময়ে সারা পৃথিবীতে 600 কোটি প্লাস লোক আছে। এরা প্রত্যেকের, আপনি তাকিয়ে দেখবেন, প্রত্যেকেরই দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা, দুইটা কান, একটা মস্তিষ্ক। বাট আপনি দেখেন যে একই রকম আকৃতির ব্যক্তিবর্গ, কেউ কেউ সফলতার স্বাক্ষর রেখে পৃথিবী থেকে যাচ্ছে, আবার অনেক ব্যক্তি আছে যারা এমন অযোগ্য অথর্ব জীবন যাপন করে পৃথিবী থেকে চলে যাচ্ছে, যে পৃথিবী সে মৃত্যু হওয়ার পরে, মারা যাওয়ার পরে, এই পৃথিবীতে কে এসেছিল কে চলে গেল পৃথিবী জানতেই পারে না। সো আপনার জীবনের, আপনার ভাগ্যের কারিগর হচ্ছেন আপনি, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড, আপনি একটা প্ল্যাটফর্ম পেয়েছেন,
এইটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি আপনার ভাগ্যকে চেঞ্জ করতেন। ডিয়ার ব্রাদার্স, আমরা সবসময় জেনে এসেছি যে হার্ডওয়ার্ক কখনো মানুষের সাথে বেইমানি করে না। হার্ডওয়ার্ক করলে মানুষ অবশ্যই অবশ্যই সফল হয়। বাট একটা কথা মনে রাখবেন, যে শুধুমাত্র হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক আপনাকে সফল করবে না। অনেকে বলে স্কিলের অনেক ভ্যালু, একজন দক্ষ ব্যক্তি কখনো ব্যর্থ হয় না। আমি দুটাকে সংমিশ্রণ করলাম, যে আপনি দক্ষতার সংমিশ্রণে আপনি হার্ডওয়ার্ক করলেন, আমি বলবো যে আপনি সফল হবেন। বাট এই সফলতা আসতে আপনার অনেক সময় লাগবে। বাট সফল মানুষ কিসে হয়? সফল মানুষ হয় সিস্টেমের কারণে। আজকে দেখেন, আপনার বাড়ির পাশে একটা মুদি দোকান আছে, আপনার বাড়ির পাশে কেউ হয়তো মার্কেটিং এ কাজ করে, সারা জীবন ধরে সে মার্কেটিং এ কাজ করে যাচ্ছে, বাট সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারতেছে না। কেন? সেও দক্ষ, সেলস এর উপর সে অনেক দক্ষ, মার্কেটিং এর উপর সে অনেক দক্ষ, এবং সে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সে কাজ করে, তারপর সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারছে। কেন? কারণটা হচ্ছে সেই বেটার কোনো সিস্টেম সে পায়নি। তো দেখেন, আমার আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারা হচ্ছে সিস্টেমে। দেখেন, অলরেডি দাগাদাগি শুরু হয়ে গেছে। মহিব স্যার, এগুলো দেখে একটু কাইন্ডলি করে দেন, এগুলো বের করে দেন ভাই। এরা আমাদের কোম্পানির লোক না, বুঝছেন? এরা আসে ডিস্টার্ব করার জন্য, ডিস্টার্ব করতে এসে এগুলা করে। ওকে। তো যাই হোক, আমি একটু ওই স্লাইডটা একটু বন্ধ করে আবার নতুন করে করতেছি। তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। এগুলা মানুষ কেন করে? আশ্চর্য। ট্রেনিং এ মানুষ কেন আসে? নিজেকে পরিবর্তন করার জন্য। মানে এরা হচ্ছে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমি আমার জীবনকে, এরা অনেকে বলে না যে জেনজি, হ্যাঁ, যে মাই লাইফ, মানে মাই লাইফ। বাবা, তোমার লাইফ তুমি থাকো। তো আজকের এই প্রোগ্রামে যে 100+ লোক যে উপস্থিত, তুমি তাদের লাইফটা কেন ধ্বংস করতে এসছো বাবা? তোমাকে তো আর আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, তোমাকে চেঞ্জ করার পরিস্থিতি তো আমাদের নেই। মহিত স্যার, যদি আমাকে শুনতে পান, এই ছেলেটার দিকে কাইন্ডলি একটু খেয়াল দেন। ওকে, এই স্যার ওটা করছি স্যার, আপনি একবার একটু হ্যাঁ বের হয়ে আবার। ছেলেটাকে একদম রিমুভ করে দিবেন। পুরো ট্রেনিং এর একটা ইমেজটা নষ্ট করে দিল। আসলে আমরা তো টেপ রেকর্ডার না, আমরাও তো টেপ রেকর্ডার না যে আমরা কথা বলতে থাকবো, বন্ধ করে দেবো, সেখান থেকে আসবে। কথার একটা ছন্দ আছে, ভিতর থেকে আসতে থাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো দিতে থাকেন। এটা আল্লাহ পাক বলান আমাদেরকে দিয়ে আমরা বলি। কথার যখন ছন্দ হারিয়ে যায়, তখন আবার নতুন করে নতুন কথা আসতে অনেক সময় লেগেছে। ওকে। তো আপনি হচ্ছেন আপনার ভাগ্যের কারিগর, অর্থাৎ আপনার ভবিষ্যৎটা কেমন হবে এটা সম্পূর্ণ আপনার হাত। দেখেন, উইলিয়াম আর্নেস্ট হেনলি একটা কথা বলেন, আই এম দ্য মাস্টার অফ মাই ফেট। আমি হচ্ছি আমার ভাগ্যের নির্মাতা, অ্যান্ড আই এম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল। এবং আমি হচ্ছে আমার আত্মার অধিনায়ক। অর্থাৎ আমি আমার ভাগ্যকে আমি তৈরি করব, এবং আমার আত্মার যে শান্তি, আমার আত্মার যে পজিটিভনেস, এই সব কিছুর ক্যাপ্টেন, অধিনায়ক আমি। আমার মনকে আমি অন্যের দ্বারা পরিচালিত হতে দেব না। দ্যাটস মিন, আমি কথাটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং প্ল্যান দেখে আপনি অফিস থেকে গিয়েছেন, অনেকের কাছে আপনি প্রকাশ করেছেন যে আমি ভালো একটা মার্কেটিং প্ল্যান দেখেছি, এখানে আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আমি এখান থেকে একটা বড় একটা কিছু হব, আমি এখান থেকে ডায়মন্ড হব। আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করে প্রতিদিন 42,000 অফ মানি আমি এখান থেকে ইনকাম করবো ডেইলি। 42,000, দ্যাটস মিন মাসে 12,60,000 টাকা আমি এখান থেকে ইনকাম করব। আপনার কোনো একটা বন্ধু বলতেছে, দোস্ত এটা তোমাকে দিয়ে হবে না, এটা তোমার কাজ না। আমি অনেক লোককে দেখেছি যারা নেটওয়ার্ক মার্কেটিং শুরুর দিকে অনেক স্পিড নিয়ে শুরু করে, বাট তারা সফল হতে পারে। এই যে আপনাকে কি করতেছে, আপনাকে ডিমোটিভেট করতেছে, এইটা আপনি হতে দিবেন না। কেন? কারণ আপনি হচ্ছেন আপনার আত্মার অধিনায়ক। কারো মন্দ কথায় আপনার মন যেন নষ্ট হয়ে না যায়, আপনার আত্মায় যেন অশান্তি চলে আসে, এবং কারো সামান্য প্রশংসায় যেন আপনি বিগলিত হয়ে না যান। ওকে। আপনি জানেন যে আপনি কোন দিকে যাচ্ছেন, আপনি জানেন যে আপনি কেন ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করছেন, ম্যাগনেসা বিজনেস আপনি কেন স্টার্ট করেছেন, আপনার ভবিষ্যৎ এটা আপনার কাছে পরিষ্কার। বাট আশেপাশে যারা আছে তাদের কাছে কিন্তু পরিষ্কার না। সো তারা আপনাকে কি করতে পারে? আপনার হৃদয়ের প্রশান্তিতে বিঘ্ন ঘটাতে পারে। তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমি শেখ শহীদুল ইসলাম লিপন, আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড থেকে ডে ওয়ান থেকে আমি কাজ করছি, র্যাঙ্ক অনুযায়ী কোম্পানি গোল্ড এক্সিকিউটিভ। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এইসব পদ পজিশন কোনো বিষয় না। আজকে যারা আমার এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, তারাও হয়তো কোনো একদিন শুধু গোল্ড না, গোল্ডকে ছাপিয়ে কোনো একদিন ডায়মন্ড হয়ে যাবেন। তার জন্য দরকার শুধুমাত্র একটু সময়। ওকে। তো আসেন আমরা সামনের দিকে চলে যাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা এই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনারা এখানে, ডিয়ার ব্রাদার্স, ট্রেনিং কে আপনাকে যদি, if you want to take something from my training, at first you have to open your money. যদি আপনি এখান থেকে কিছু নিতে চান, তাহলে আপনার হৃদয়ের জানালাটা খুলতে হবে। ওকে।
আপনি অনেক সুন্দর একটা বাড়ি করেছেন, একটা বিল্ডিং করেছেন, একটা অ্যাপার্টমেন্ট করেছেন, বাট আপনি দরজা দেননি, দরজা না দিলে সেখান থেকে তো আলো ঢুকবে না, আপনি জানালা খোলেননি, সে আপনার বাতাস ঢুকবে না। তদ্রূপ ভাবে আজকে ট্রেনিং এ আপনি এসেছেন, বাট আপনার হৃদয়ের দরজাটা বন্ধ করে এসেছেন, তাহলে কিন্তু কখনোই আমার এই কথাগুলো আপনার হৃদয়ে প্রবেশ করবে না। মানুষ কিন্তু শুধু কান দিয়ে কথা শোনে না, মানুষ হৃদয় দিয়ে কথা শোনে। ওকে, সো আমাদের হৃদয়ের জানালাটা খুলতে হবে, যাতে আমি আমার কথাগুলো আপনার হৃদয়ের মাঝে যেতে পারে, আমি আপনার হৃদয়ের মাঝে গিয়ে বসতে পারি। ওকে, দেখেন একটা কথা বলা হচ্ছে, দ্য মাইন্ড ইজ লাইক এ প্যারাশুট। মনটা হচ্ছে একটা প্যারাশুটের মতো। আপনি যখন বিমান থেকে যদি আপনি লাফ দেন, আপনার প্যারাশুট যদি না ফোলে, তাহলে কি হবে? আপনি জায়গায় আপনি মারা যাবেন। ওকে, ইট ডাজ নট ওয়ার্ক আনলেস ইট ওপেন। যতক্ষণ পর্যন্ত আপনার প্যারাশুটটা ওপেন না হবে, এটা কিন্তু কখনো কাজ করবে না। তদ্রূপ ভাবে আপনি যদি আপনার হৃদয়ের জানালা না খোলেন, তাহলে এই ট্রেনিং আপনার জীবনে কখনোই কোনো ফলপ্রসূ রেজাল্ট আসবে না। ট্রেনিং আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একটা সাগরের মতো। কেন সাগরের মতো? আপনি ট্রেডিশনাল সিস্টেমে কোনো একটা জায়গায় যদি একটা চাকরি করতে চান, আপনার 20,000, 25,000, 30, 40, 45,000 টাকা স্যালারি হবে, তার উপরে ফার্স্ট টাইম আপনাকে কেউ দিবে না। আপনি যদি একটা ট্রেডিশনাল ব্যবসা করছেন, সেখানে আপনি 20,000, 50,000, 1 লাখ টাকা আয় করতে পারেন, বাট আনলিমিটেড ইনকাম করার জন্য আপনার আনলিমিটেড স্কিল দরকার, আপনার পর্যাপ্ত পরিমাণ নলেজ আপনার দরকার। দেখেন জন ক্যালেন্স ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের তৎকালীন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, উনি একটা কথা বলেছিলেন, নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা যে কি এটা বুঝতে ওর 19টা বছর লেগে গেল। 19টা বছর! আশ্চর্য হয়ে যায় যে আমরা যারা ম্যাগনেসা করতে আসি, আমাদের 19 মিনিটও লাগে না এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দেখেন, জ্ঞানের স্তর হচ্ছে তিনটা। প্রথম স্তরে যখন মানুষ পা ফেলে, তখন সে মনে করে আমি সব জানি, দ্যাটস মিন সব জানতা সংশয়। সে বলে আমাকে আর নতুন করে কিছুই জানতে হবে না। বাট দ্বিতীয় স্তরে যখন সে প্রবেশ করে, তখন সে চিন্তা করে, হায় হায়, আমার কত কিছুই না জানার বাকি, আমাকে আরো নতুন করে অনেক অনেক কিছু শিখতে হবে। এভাবে যখন সে শিখতে থাকে, জ্ঞানের যখন সর্বোচ্চ স্তরে যখন সে পা দেয়, তখন সে আফসোস করতে থাকে যে আমি তো কিছুই শিখতে পারিনি। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে আপনি ডায়মন্ড হন, রুবি হন, ইমারেল হন, যেই হন না কেন, ওকে, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনি কোনো অবস্থাতে কোনো ট্রেনিং আপনি মিস করবেন না। দেখেন, বাংলাদেশে আমাদের কান্ট্রি লঞ্চের নাসিরুদ্দিন চৌধুরী স্যার আমাদের প্রত্যেকের মেন্টর। এই বাংলাদেশে আমরা যত ডিস্ট্রিবিউটর আছে, আমাদের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি একটা ট্রেনিংও মিস করি না। বাট একমাত্র নাসিরুদ্দিন চৌধুরী স্যার, উনি বুকে হাত রেখে, উনি আত্মবিশ্বাসের সাথে উনি বলতে পারে যে একমাত্র উনি একটা ব্যক্তি, যিনি এই ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের এই জুম ট্রেনিং শুরু হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত একদিনও উনি কখনো ট্রেনিং মিস করে নাই। ইম্পর্টেন্স অফ ট্রেনিং, ট্রেনিং এর গুরুত্বটাকে, ট্রেনিং হচ্ছে কিসের মধ্যে জানেন? এই ট্রেনিং হচ্ছে আপনাকে সফল করবে। ট্রেনিং হচ্ছে যানবাহনের মতো। আপনি একটা যানবাহনে, আপনি যদি আপনি ঢাকা আছেন, ঢাকা থেকে আপনি চিটাগং এ যেতে চান, বা আপনি চিটাগং আছেন, চিটাগং থেকে আপনি সিলেট যেতেন, দ্যাটস মিন আমি বোঝাতে চাচ্ছি যে আপনি আজকে একজন গেস্ট আছেন, অথবা আপনি একজন ডিস্ট্রিবিউটর আছেন, এখান থেকে আপনি ডায়মন্ড হতে চান, তাহলে আপনি ঢাকা থেকে চিটাগং অথবা চিটাগং থেকে সিলেট, যেহেতু আপনি কোনো একটা বাহন ছাড়া যেতে পারবেন না, যদি আপনি ডিস্ট্রিবিউটর থেকে আপনি ডায়মন্ড হতে চান, আপনি একজন অর্ডিনারি পিপল থেকে একটা এক্সট্রা অর্ডিনারি ডায়মন্ডে রূপান্তরিত হতে চান, আপনার লাইফটাকে ট্রান্সফর্ম করতে চান, তাহলে অবশ্যই আপনার একটা বাহনের দরকার হয়। এই বাহনটা হচ্ছে আপনার ট্রেনিং। নলেজ ইজ দ্য ভেহিকল দ্যাট উইল চেঞ্জ ইউর লাইফ। এই নলেজ, এই জ্ঞান যেটা আপনি পাবেন কিসের মাধ্যমে? যেটা আপনি পাবেন হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে। ট্রেনিং হচ্ছে আপনার জীবনকে পরিবর্তন করবে, আপনাকে ডায়মন্ড করবে। ডিয়ার ব্রাদার্স, আমি শুরু থেকে যে কথাটা বলেছি, সিস্টেমের উপরে খুব জোর দিয়েছিলাম, কারণ পৃথিবী পরিবর্তন হচ্ছে সিস্টেমের জন্য। মানুষ ডেভেলপ করে সিস্টেমের জন্য। দেখেন, এই দুইটা রাস্তা, একজন দাঁড়িয়েছে আর একজন দৌড়াচ্ছে। ওকে, কিসের জন্য? এই বিজয়ী হওয়ার জন্য, উইন হওয়ার জন্য। ও একজন একজন হার্ডওয়ার্ক করতেছে, আর একজনও দক্ষ। বাট এখানে যদি সিস্টেমকে জাস্ট একটু কাজে লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে, সিস্টেমকে কাজে লাগিয়ে দিলেই কিন্তু আপনি খুব দ্রুত, দেখেন, সিস্টেম ছাড়া পেতে আপনার উইন করতে অনেক সময় লাগবে, বাস সিস্টেমে যখন আপনি পড়বেন, তখন কিন্তু আপনি খুব দ্রুত এখান থেকে উইন করবেন। ওকে, তাহলে দেখেন, আপনার কি করতে হবে? একটা সিস্টেমে আসতে হবে। এখন একটা বিষয় দেখেন, আপনি পর্যাপ্ত ট্রেনিং করলেন, আপনি সারা জীবন ট্রেনিং করলেন, ট্রেনিং করলেন, ট্রেনিং করলেন, ট্রেনিং করলেন, বাট আপনি অ্যাকশনে নামলেন না, অর্থাৎ আপনি কাজে নামলেন না, তাহলে কিন্তু আপনার ট্রেনিংটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। অ্যাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট কি টু এনি সাকসেস। যে কোনো সাকসেসের জন্য অ্যাকশনটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। দেখেন, কলেজ লার্নিং, আপনি কলেজে পড়ে আসছেন কত পার্সেন্ট? দেখেন, অনলি 3% পড়ে আসছেন থেকে কলেজ থেকে। বাট আমি বোঝাতে চাচ্ছি যে আপনি আমার এই ট্রেনিং থেকে শিখবেন অনলি 3%, বাকি 97% শিখবেন থেকে?
যখন আপনি সাইড প্রজেক্ট লার্নিং এ যাবেন, অর্থাৎ আপনি যখন এটা নিয়ে মাঠে যাবেন, আপনি যখন গেস্টকে ফেস করবেন, আপনি যখন ডিস্ট্রিবিউটরকে ফেস করবেন, যখন আপনি লিডারকে ফেস করবেন, এই ফেস করতে গিয়ে যে বিভিন্ন ধরনের যে আপনার বইটিতে আসবে, যে বিভিন্ন অবস্ট্রাকশন আসবে, এইগুলো অবজেকশন আসবে, এই অবজেকশন গুলো ফেস করতে করতে কিন্তু আপনি 97% শিখে যাবেন। ওকে, তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কাজে নামতে হবে, অবশ্যই অবশ্যই কাজের কোনো বিকল্প নেই। ইউ ক্যান নট ক্লাইম্ব দ্য ল্যাডার অফ সাকসেস উইথ ইউর হ্যান্ড ইন ইউর পকেট। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে আপনি যদি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রাখেন, তাহলে সফলতার এই মই আপনি কখনোই পার হতে পারবেন না, আপনি চড়তে পারবেন না। দেয়ার ইজ নো চেঞ্জ হোয়ার দেয়ার ইজ নো অ্যাকশন। অ্যাকশন ছাড়া কখনো পরিবর্তন। আপনাকে পরিবর্তনের জন্য আমাদের কাছে কি আছে? ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড হচ্ছে একটা জেনারেশন ভিত্তিক ইনকাম। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং শুধুমাত্র ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড নয়, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যে এখানে হচ্ছে আপনি একটা সুদূর প্রসারী একটা একটা দীর্ঘস্থায়ী একটা চিরস্থায়ী একটা সফলতা আপনি পাবেন। এই যে চিরস্থায়ী বা ম্যাসিভ সাকসেস, এই সাকসেস পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনি কোনো শর্টকাট ওয়ে বেছে নিতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই প্রথম যেটা করতে হবে, একটা মাইন্ডসেট করতে হবে, একটা লং টার্ম মাইন্ডসেট আপনাকে করতে হবে, দীর্ঘমেয়াদী একটা মাইন্ডসেট যে আমি এখানে টিকে থাকবো 5 বছর 10 বছর একটা টিকে থাকবো। আজকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড যে গাছ আমি বপন করছি, এটাকে আমি যত্ন করব। আজকে আমি একা আছি, কালকে আমি দুজন হব, দুজন থেকে চারজন, চারজন থেকে 8 জন, 16 জন, 32 জন, 64 জন, এভাবে কোনো একদিন আমার টিমে 2 লাখ, 4 লাখ, 5 লাখ লোক হয়ে যাবে। আর যতদিন পর্যন্ত আমি এরকম একটা পজিশনে না যাবো, আমি কখনই কাম ব্যাক করবো না। তাহলে কোনো একদিন দেখা যাবে আজকে যে গাছটা আপনি পরিশ্রম করে বড় করছেন, কোনো একটা সময় দেখবেন যে আপনি গাছের নিচে বসে আপনি বিশ্রাম করতে পারছেন। অর্থাৎ আজকে আপনি যে টিমের পিছনে শ্রম দিচ্ছেন, যদি আপনার টিমকে যদি বটবৃক্ষে রূপান্তরিত করতে পারেন, কোনো একদিন দেখা যাবে টিমের বদৌলতে আপনি বৃদ্ধ বয়সে অনেক শান্তিতে থাকতে পারবেন। এটা খুব চমৎকার একটা ইনকাম। এই ইনকাম যদি একবার স্টাবলিশ করা যায়, ম্যাগনেসার ইনকাম, তাহলে আপনি সারা জীবনে আপনি যে টাকা ইনকাম করবেন, আপনি 14 জেনারেশন পর্যন্ত এই টাকা শেষ করতে পারবেন। ওকে, তাহলে দেখেন, আসেন আমরা একটু আলোচনা আসি। হোয়াট ইজ ইউর প্রায়োরিটি ইন লাইফ? আপনার জীবনে অগ্রাধিকারটা কি? এই জিনিসটা আগে আপনাকে কি, আপনি কি চান? যদি আপনি জীবনে সফলতা চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, হ্যাভ ইউর ওন বিজনেস। আপনার নিজের একটা বিজনেস থাকতে হবে। বিকজ চাকরি করে কিন্তু আপনি আপনার সংসারটাকে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন, বাট আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না। স্বপ্ন পূরণ করার জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই নিজের একটা বিজনেস থাকতে হবে। কথাটা কে বলেছেন? হচ্ছে জন পল গেটি। ইনি হচ্ছে ফার্স্ট বিলিয়নিয়ার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ভিতরে সবচেয়ে প্রথম যিনি বিলিয়নিয়ার হয়েছিলেন, তিনি হচ্ছে জন পল গেটি। ওনাকে বলা হয়েছিল যে আপনি যে প্রথমে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হলেন, আপনার সিক্রেটটা কি? উনি বলেছিলেন একদম সহজ সাপটা উত্তর, সেটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ রিচ ম্যান ইউ মাস্ট হ্যাভ ইউর ওন বিজনেস। যদি তুমি একজন ধনী ব্যক্তি হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা নিজের ব্যবসা থাকতে হবে। দেখেন, আমরা প্রত্যেকে চাকরি করি, অন্যের বিজনেসে আমরা সময় দিই। কি বলে বলে আমি বসুন্ধরা গ্রুপে আমি চাকরি করি, আমি ওয়ালটন গ্রুপে চাকরি করি। এই যে যে বসুন্ধরা গ্রুপে আপনি চাকরি করেন, বসুন্ধরা গ্রুপের মালিকের ওটা কি? ওটা কি চাকরি নেই, ওটা তো বিজনেস। উনি বিজনেস করতেছে। ওয়ালটন গ্রুপের মালিক কি করছে? বিজনেস করতেছে। আপনি আমি কি করতেছি? ওখানে চাকরির জন্য ধর্ণা দিচ্ছি। তাহলে আপনাকে কি করতে হবে? তাদের মতো করে প্ল্যানিং করে আপনাকে একটা বিজনেস দাঁড় করাতে হবে। আপনার বিজনেস করার মতো অবস্থা এই মুহূর্তে নেই। আমি আপনাকে বলবো, আপনি 9টা 5টা পর্যন্ত চাকরি করেন, আপনি অন্যের অধীনে গোলামি করেন, এবং 5টার পরে আপনি সিইও হয়ে যান নিজের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটাই হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। আমরা এত কাজ থাকতে আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা কেন করবো? বিষয়টা আমাদেরকে একটু জানা দরকার, যে ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল এন্ড নেটওয়ার্ক মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং এ আপনাকে অফিস প্রয়োজন হবে, নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো অফিসের প্রয়োজন নেই। ট্রেডিশনাল সিস্টেমে আপনার ম্যাক্সিমাম টাইম এফোর্ট দিতে হবে, বাট এখানে আপনি ফ্লেক্সিবল টাইম এফোর্ট দিবেন। আপনার ট্রেডিশনাল সিস্টেমে আপনার এমপ্লয়ি প্রয়োজন হবে, কর্মচারী দরকার হবে, বাট এখানে নো নিড হিউজ ইনভেস্টমেন্ট। ট্রেডিশনাল সিস্টেম প্রচুর পরিমাণে, আপনি যত পুঁজি তত রুজি। আপনার প্রথমে আপনি 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে শুরু করে কোনো একদিন কোটি টাকা ইনভেস্টের প্রয়োজন হবে, বাট আমার এখানে আপনার কোনো ধরনের কোনো ইনভেস্টের প্রয়োজন নেই। ট্রেডিশনাল বিজনেস বা চাকরির জন্য আপনার অভিজ্ঞতা চেয়ে বলবে 3 বছরে 5 বছর অভিজ্ঞতার প্রয়োজন, বাট আমার এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি আসবেন ম্যাক একাডেমি, আপনাকে অভিজ্ঞ করে গড়ে তোলার জন্য সদা সর্বদা প্রস্তুত। ট্রেডিশনাল সিস্টেমে নিড রেট অফিস ভাড়া নিতে হয়, বাট এখানে আপনার জন্য অফিস রেডি। এছাড়া আপনার ট্র্যাডিশনাল সিস্টেমে
অনেক ধরনের খরচ হয় যেটা আমাদের এখানে একেবারে নেই। এবং ট্রেডিশনাল সিস্টেমের সবচেয়ে বড় যে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে রিস্ক। আমাদের এখানে রিস্ক নো নেভার, এখানে কোনো ধরনের কোনো রিস্ক নেই। বিকজ ট্রেডিশনাল নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি বিজনেস করবেন, পণ্য ভিত্তিক বিজনেস। আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার আপনাকে টাকা দিবে, আপনি তাকে পণ্য দিয়ে দিবেন, ওকে, যার কারণে কোনো ধরনের কোনো রিস্ক নেই। ম্যাগনেস রাইট কোম্পানি। বর্তমানে বাংলাদেশে যতগুলো কোম্পানি ছিল, একমাত্র রাইট কোম্পানি হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ। দ্য রাইট কোম্পানি, দ্য রাইট প্রোডাক্ট, রাইট মার্কেটিং প্ল্যান, রাইট এডুকেশন সিস্টেম, রাইট কালচার। খুবই চমৎকার আপনার জন্য। বাট এই কোম্পানিকে ডেভেলপ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা স্ট্রং মাইন্ডসেট করতে হবে, স্ট্রং মাইন্ডসেট। অনেকে দেখেন মাইন্ডসেটের জায়গায় খুবই দুর্বল, খুব একটা তোড় জোড় করে ম্যাগনেসিয়াটা শুরু করে। যখন 2 দিন 4 দিন 5 দিন এরা মনে করে যে আমি 1 মাসের ভিতরে একটা কিছু হয়ে যাব। যারা নতুন নতুন করতে এদের বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন ঝট করে করে। বাট একটা একটা জিনিস মনে করেন সেটা হচ্ছে যে আপনি ঝট করে আপনি মরিচ গাছ লাগিয়ে 3 মাসে ফল পাবেন, বাট নারকেল গাছ লাগিয়ে, আম গাছ লাগিয়ে কিন্তু আপনি 3 মাসে ফল পাবেন না, ওকে। তাহলে আপনাকে একটা স্ট্রং মাইন্ডসেট করতে হবে। তোরা যে যা বলিস ভাই, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড আমার ডায়মন্ডও চাইছে, ডায়মন্ড হওয়ার জন্য আমার যা যা করা দরকার আমি করব। ট্রিট ম্যাগনেসা বিজনেস লাইক এ বিজনেস। এই ম্যাগনেসা বিজনেসকে একটা বিজনেস মনে করতে হবে, নট ট্রিট ইট লাইক এ হবি অর প্লে গেম। এটাকে কখনো শখ অথবা খেলা মনে করলে এটা হবে না। দেখি কয়েকদিন খেলে দেখি, তাই না, যে দেখি পারি কি না, হ্যাঁ, কয়েকটা দিন চেষ্টা করে এই মানসিকতা নিয়ে শুরু করলে আপনি কখনোই এখান থেকে সফল হতে পারবেন না। আপনার একটা স্ট্রং মাইন্ডসেট লাগবে যে আমি একটা কিছু করবো। টেক ইট ভেরি 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 সিরিয়াস, টু সিরিয়াসলি নিতে হবে। দ্য ফোর সিক্রেট টু সাকসেস ইজ ম্যাগনেসা। আপনাকে 4টা গোপন রহস্য বলে দিচ্ছি যার জন্য আপনি সফল হয়ে যান। নাম্বার হচ্ছে নো হোয়াট ইউ আর ডুইং। আগে আপনি জানবেন যে আপনি কি করতেছেন। এই যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন, এই বিষয়ে আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে প্রচুর জানতে হবে, আপনার ম্যাগনেসা জানতে হবে, আপনার মিশন ভিশন ক্লিয়ার করতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আপনি কি করতেছেন ভালো করে না জানলে আপনি বেশি দূরে এগোতে পারবেন না। বিলিভ ইন হোয়াট ইউ আর ডুইং। আপনি কি করতেছেন এই বিষয়ের উপর বিশ্বাস থাকতে হবে। আপনি কি করতেছেন? ম্যাগনেসা করতেছি। কেন ম্যাগনেসা করতেছেন? আমি বর্তমানে হতদরিদ্র অবস্থায় আছি, আমি একজন সাধারণ মানুষের সমাজে আমার মূল্যায়ন নেই, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড করব, আমি ডায়মন্ড হব, আমি একজন ভালো মানুষ হব, আমার দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত হবে, তারা এখান থেকে সোর্স অফ ইনকাম খুঁজে বের করবে। হ্যাঁ, তার সমাজে আমি প্রতিষ্ঠিত হব, আমি ডেইলি 42,000 টাকা ইনকাম করব, আমি দেশ বিদেশ ভ্রমণ করব। এটা হচ্ছে আমি কি করতেছি এই বিষয়ের উপরে আমাকে জানতে হবে, এবং এই বিষয়ের উপরে বিলিভ করতে হবে আমাকে যে ইয়েস আমি পারবো। 10 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যতন, আবার একবারে না পারিলে দেখো শতবার। বিশ্বাস যে আমি পারবোই। লাভ হোয়াট ইউ আর ডুইং। ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া আপনি কখনো জয় করতে পারবেন না। করলাম তো করলাম, পেটের দায় করলাম। এই পেটের যা দায় যদি আপনি করেন তাহলে আপনি এখানে খেয়ে পরে ভালো থাকতে পারবেন, বাট আপনি ডায়মন্ড হতে পারবেন না। আপনাকে ভালোবাসতে হবে হৃদয়ের মাঝখান থেকে। পুট ম্যাগনেসা ইন ইউর হার্ট। হৃদয়ের প্রতিটা স্পন্দরে ম্যাগনেসা 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 অল টাইম, ওকে। যেহেতু জুম ট্রেনিং, বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এসব ট্রেনিং লাইভ ট্রেনিং এ আপনারা হাজির হবেন ইনশাল্লাহ, দেখবেন যে বিস্তারিত ব্যাখ্যা সহ অনেক বড় একটা এক্সপ্লেন করে আপনার তখন দেখাবো। সর্বশেষ, নেভার গিভ আপ অন হোয়াট ইউ আর ডুইং। আপনি যে কাজটা করতেছেন এখান থেকে কখনোই ফিরে আসবেন না। বিজয়ী লোক এবং ব্যর্থ লোকদের ভিতর তুলনা করে একটা জিনিস কমন পাওয়া গেছে, সেটা হচ্ছে যারা বিজয়ী হয়েছে তারা ছেড়ে যায়নি। উইনার্স নেভার কোয়াইট। আর যারা ছেড়ে গিয়েছে তা কোয়াইটার্স নেভার উইন। যারা ছেড়ে যায় তারা কখনো বিজয়ী হয় না। সো আমরা এখানে এসেছি বিজয়ী হওয়ার জন্য, পৃথিবীতে এসেছি জন্মের দাগ রেখে যাও। ম্যাগনেসে এসেছে ডায়মন্ড হয়ে তারপর এখান থেকে বেরোবো। সো নেভার নেভার কোয়াইট, নেভার এভার কোয়াইট, কখনো আমরা ছেড়ে যাব না। সাকসেস বিলংস টু পিপল হু রিফিউজ টু গিভ আপ। সফলতা ওই সব ব্যক্তিদের কাছে আসে যারা গিভ আপ, ছেড়ে যাওয়াকে দূরে সরিয়ে দেয়। ওকে, আমরা এরকম মানসিকতা নিয়ে চলবো। ডু রাইট ওয়ার্ক ইন রাইট ওয়ে। সঠিক কাজটা সঠিক নিয়মে করতে হবে। আপনি সঠিক কাজটা যদি উল্টা পাল্টা নিয়মে করেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। অনেকেই জয়েন করে প্রথমে আপলাইনকে বুদ্ধি দেওয়া শুরু করে, বলে যে স্যার আমার কথাটা একটু শোনেন না, আমি যেভাবে বলি আপনি সেইভাবে একটু করেন না। ব্রাদার, এটা কখনো করা যাবে না। আপনাকে আপলাইনের মতো করে চলতে হবে। আপনাকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং এর ট্রেনাররা যেভাবে কথা বলে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে, ওকে। আপনার মেন্টর আপনাকে যেভাবে চালায় আপনাকে সেভাবে চলতে হবে। নিজের মনের মতো করে চললে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। আসেন আমরা একটু জেনে নিই যে 30 দিনে উন্নতির সহায়ক সূত্র বলে আমরা জেনে নিই যেসব অভ্যাস আমরা পরিত্যাগ করব।
নাম্বার হচ্ছে অকারণে মাঝখানে কাজ করা বন্ধ করে দিও, হঠাৎ করে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, আরে বাপরে ধুম ধড়াক্কা একদম চলছি তো চলছি, প্রতিদিন কাজ, প্রতিদিন আপলাইনের সাথে মিটিং সিটিং, আপলাইন কিনে এখানে দৌড়ানো ওখানে দৌড়ানো। ওকে, হঠাৎ করে কোনো একটা কারণে কি করলাম, কাজটা বন্ধ করে, আপনার হতে পারে আপনার এই বন্ধই সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। ওকে, তো এই কাজটা কখনো করা যাবে না। নাম্বার টু, না বাচক কথা বলো, কখনোই পারবো না, হবে না, এই ধরনের কোনো কথা আমরা আজকে থেকে বলবো না। হৃদয়টা কি জানেন? ইয়োর মাইন্ড ইজ ইয়োর বেস্ট সার্ভেন্ট। আপনি আপনার মনকে যদি বলেন যে আমি পারবো, আপনার মন বলবে ইয়েস তুমি তো পারবা। আপনি যদি কখনো ভেঙে পড়েন, আপনি যদি বলেন যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আপনার মনটা ওর যে মানে ইয়া ক্লাস তোষামোদ করে। ওকে, মোসাহেব নামের একটা কথা আমরা মোসাহেব নামের একটা কথা শুনেছিলাম না? ও তখন বলবে হ্যাঁ আপনি পারবেন না। সুতরাং না বাচক কোনো কথা বলা দূরে থাকুক, আমরা না বাচক কোনো চিন্তা করবো না। প্রতিদিন 60 মিনিট বেশি টিভি আমরা দেখবো না। উদ্দেশ্যহীন গল্প গুজব যে নন প্রোডাক্টিভ বা যে মানে উৎপাদনহীন, অনুৎপাদনশীল কোনো কথাবার্তা আমরা কখনো বলবো না। ওকে, কিছু অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে, সেটা সকালবেলা গভীরভাবে নিজের হাবভাব পরীক্ষা করে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা দেখবো আজকে আমাদের মন মানসিকতাটা কেমন, এটা আমরা দেখবো, যাচাই করব। প্রতিদিনের কাজের পরিকল্পনা আগের দিন রাতে করে তারপরে আমরা ঘুমাবো। যেমন আমরা এখন ট্রেনিং করতেছি, ট্রেনিং করে আগামীকালকে আমাদের পরিকল্পনা কি, যেমন আমি পার্সোনালি আমার আগামীকালকে পরিকল্পনা কি, কালকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো, আমি প্রিপারেশন নেব, প্রিপারেশন নিয়ে আমি কি করব, আমি আগামীকালকে ময়মনসিংহে আমার প্রোগ্রাম আছে, আমি ময়মনসিংহে রওনা দিব। ওকে, মাঝখান পথে আমি ম্যাক একাডেমিতে 2 ঘন্টা সময় কাটাবো। এই যে যে প্ল্যান গুলো, আমি কখন ওখানে পৌঁছাবো, এই প্ল্যানিং গুলা কি করতে হবে। তদ্রূপ ভাবে আমি যদি কালকে ময়মনসিংহে না যেতাম, তাহলে আজকে আমি কি করতাম, কোন প্ল্যানিংটা করতাম, কালকে আমি কার কার কাছে যাব, কাকে কাকে ফলো আপ দেবো, কাকে কাকে ইনভাইট করব, কে কে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চেয়েছিল, এই ব্যক্তিবর্গকে ফলো আপ দেওয়া। ওকে, এই বিষয়গুলো আমি আজকেই কিন্তু কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি বিছনায় যাব। নাম্বার 3, প্রত্যেক সম্ভাব্য সুযোগে সকলে প্রশংসা করতে হবে। আমরা তো প্রশংসা করতেই চাই না। ওকে, আমরা বড় কৃপণ, আমাদের অনেক টাকা আছে, পয়সা আছে, বাট আমরা একটা বিষয় খুবই কৃপণ, সেটা হচ্ছে আমরা অন্যের প্রশংসা করতে চাই না, আমরা প্রশংসা পেতে পছন্দ করি। বাট মনে রাখবেন, প্রশংসায় প্রশান্তি আনে। ওকে, প্রশংসা করবেন মন খুলে। তাই প্রশংসা করবেন তার মানে এই না যে আর একজনকে আপনি মানে হাওয়া দিবেন, অতিরঞ্জিত করে বলবেন, কারণ এখন কিন্তু সবাই ব্রিলিয়ান্ট। ওকে, সবাই বুদ্ধিমান, আপনি অনলাইনের যুগ, এখন কিন্তু সবাই প্রচুর পড়াশোনা করে। ওকে, আপনি কাউকে যদি বা একটু বেশি ফুলানোর চেষ্টা করেন, ও কিন্তু বুঝে ফেলবে রিয়েল যে প্রশংসা, যেটা তার প্রাপ্য। ওকে, যে ওটা এটা সে ডিজার্ভ করে, এটা আপনি করবেন, এটা দেখবেন যে অনেক ভালো একটা রেজাল্ট। ডিয়ার ব্রাদার্স, আমরা ম্যাগনেসাটা কেন করতে আসছি, কারণ আমাদের স্বপ্ন আছে, আমার অনেক স্টুডেন্ট ভাই বোন আছে, আমার তো তাদের স্বপ্ন যে আমি কি করব, আমি আমার পার্সোনাল একটা মোটরসাইকেল থাকবে, এটা নিয়ে ভার্সিটিতে যাবো। যারা আমরা একটু বয়স্ক হয়ে গিয়েছি, এখন আমাদের মোটরসাইকেল আমাদেরকে টানে না, আমাদের স্বপ্ন হচ্ছে আমরা 4 চাকার খুব দামি একটা গাড়ি চড়বো, আমরা হেলিকপ্টার ভ্রমণ করব, মাঝে মাঝে বিদেশ ভ্রমণ করব, আমরা সাগর ভ্রমণে যাব, এবং সেই সাথে আমাদের সুন্দর একটা পরিবার থাকবে। এই যে স্বপ্ন, শুধু তাই নয়, আমাদের নিজেদের একটা ডুপ্লেক্স বাড়ি থাকবে, বাড়ির সামনে গাড়ি থাকবে। এই বাড়িটা করবো সম্পূর্ণ নিজেরটাকে, পৈতৃক সূত্রে না। আমরা হজ করতে যাব, হিন্দু ভাই বোন হলে আমরা গয়া কিন্তু ভ্রমণ করার জন্য। এই সব বুঝে এভরিথিং ইজ পসিবল ইন ম্যাগনেস। আমাদের ম্যাগনেসতে অলরেডি যারা ডায়মন্ড হয়েছে, তারা আমাদের এখান থেকে প্রতি সপ্তাহে মিনিমাম 20 থেকে 25 লক্ষ টাকা তারা ইনকাম করতেছে। এটা আমি আপনি চাইলেও কিন্তু ইনকামটা করতে পারি। ওকে, দেখেন, মেক এ প্ল্যান ফর 5 ইয়ার্স। আমরা 5 বছরের জন্য একটা প্ল্যান করব। যদি আমরা ম্যাগনেসায় টিকতে চাই, যদি আমরা ম্যাগনেসায় ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের প্ল্যানিংটা হবে ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য। দেখেন, প্রথম বছর এখানে, প্রথম বছর শুধু কাজ 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 কাজ, আমাদের এখানে কিন্তু ইনকাম একেবারেই সীমিত, দেখেন একদম নিচের দিকে ছোট্ট একটু ইনকাম। দ্বিতীয় বছরে আমাদের কি হলো, দ্বিতীয় বছরে আমাদের ইনকামটা বাড়বে, কাজটা কমে যাবে। তৃতীয় বছরে আমাদের যতটুকুন কাজ ততটুকুন ইনকাম আলহামদুলিল্লাহ আমরা হবে, যতটুকুন পরিশ্রম করব ততটুকুন ইনকাম আমরা পারবো, আমাদের আমরা সেখানে সন্তুষ্টি চলে আসবে। ফোর্থ ইয়ার, চতুর্থ বছরে কি হবে, আমাদের ইনকাম যদি হয় 25%, আমাদের সরি আমাদের ওয়ার্ক যদি হয় 25%, ইনকাম হয়ে যাবে 75%। বাট আফটার 5 ইয়ার্স আমাদের কাজ হয়ে যাবে অনলি 5%, এবং আমাদের ইনকাম হয়ে যাবে 95%। যেটা আমরা দেখেন ফার্স্ট ইয়ারে কি করেছিলাম, 95% ওয়ার্ক করেছিলাম, অনলি 5% আর্ন করেছিলাম। আফটার 5 ইয়ার্স আমরা সেখানে কাজ করব অনলি 5%, আর্ন করব 95%।
সো থিঙ্ক বিগ। আপনাকে প্রথম দিন থেকে আপনাকে চিন্তা করতে হবে? সো বিগ, ইওর মান্থলি ইনকাম ইজ 2 লাখ প্লাস ফ্রম ইওর জয়নিং মান্থ। জয়নিং মান্থ থেকে আপনি চিন্তা করবেন যে প্রথম মাস থেকে আমার 2 লক্ষ টাকা ইনকাম, তাহলে কই আমি পাচ্ছি না কেন? আমি তো 2 টাকাও পাচ্ছি। ইয়েস, এই টাকাটা আপনার জমা থাকছে। ওই যে আপনার 5 ইয়ার্স আপনি অনলি 5% ওয়ার্ক করবেন, আর্ন করবেন আপনি 95%, তখন 5 বছর পরে আপনি মিলিয়ে দেখবেন যে 5 বছর টোটালি আপনি কত টাকা ইনকাম করেছেন। আপনি ওই কয় মাস দিয়ে ভাগ করে দেখবেন 2 লাখ প্লাস টাকা আপনার ইনকাম হয়ে গিয়েছে। তার জন্য যেটা দরকার, আপনাকে টিকে থাকতে হবে। টিকে থাকলে কিন্তু আপনি এটা পাবেন, টিকে না থাকলে এটা আপনার পাওয়াটা সম্ভব হবে না। এই যে যে ইনকামের জন্য আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং যেটা করতে হবে, স্প্রেড ইউর বিজনেস। আপনার বিজনেসটাকে ছড়িয়ে দিতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে গেস্ট লিস্ট আপনাকে করতে হবে। অনেক বিগ বিগ লিডার আছে যারা গেস্ট লিস্ট করে, বাট এই গেস্ট লিস্ট হচ্ছে আপনার সম্পদ, এই গেস্ট লিস্ট হচ্ছে আপনার কাঁচামাল। আপনার চতুর্দিকে বহু গেস্ট আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। গেস্ট গুলো যারা সম্ভাবনা যে তারা আপনার সঙ্গে আসবে, তারা জয়েন করবে আপনার সঙ্গে, তারা বিজনেস করবে, এদেরকে গেস্ট বলা হয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহপাঠী, সহকর্মী, অর্থাৎ এক কথায় যে নিজে কিছু করতে চায়, 18 বছর প্লাস যাদের বয়স, সমাজ যার গ্রহণযোগ্যতা আছে, নিজ থেকে কাজ খুঁজছে, সর্বক্ষেত্রে যে ব্যক্তিটা সৎ, সর্বক্ষেত্রে যে ব্যক্তিটা দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে আপনার জন্য গেস্ট। এই গেস্ট গুলাকে আপনাকে কি করতে হবে? আপনাকে পর্যায়ক্রমে আপনাকে ইনভাইট করতে হবে, ওয়ান বাই ওয়ান আপনাকে ইনভাইট করতে হবে। দিনে 5টার উপরে আপনি ইনভাইট করতে যাবেন না, তাহলে হজরলভ হয়ে যাবে। আপনি যাকে ইনভাইট করবেন হৃদয় থেকে ইনভাইট করুন, মন খুলে ইনভাইট করুন, প্রাউডলি আপনি পরিচয়টা দিবেন যে আমি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড কাজ করি, আমি এখানে কাজ করে খুবই স্যাটিসফাইড, এখানকার কাজের মান পরিবেশ খুবই ভালো। আমার বসে, ওরা আপলাইন তো বুঝবে না, বলবেন আমার বস বা আমার স্যার খুবই ভালো, খুবই আন্তরিক, আমাকে খুবই ভালোবাসে, তিনি সবসময় ভালো চায়, তিনি আমাকে চমৎকার ভাবে গাইড করতেছেন। এইভাবে আপনি মানুষকে ইনভাইট করবেন, তাদেরকে সেমিনার দেখাবেন। এই যে যে আপনি সেমিনারটা দেখাবেন, আপনার কি করতে হবে? আপনি সেমিনারটা নিজে দেখানো শিখতে পারলে সবচেয়ে ভালো হয়। অনেকে 3 বছর 4 বছর ধরে কাজ করে, এখনো মার্কেটিং প্ল্যানটা দেখানো সেখানে আমি বলবো ভাইয়া আপনি এখনো ম্যাগনেসিয়াম শুরুই করেন নাই। ম্যাগনেসিয়াম দেখেন, আপনি স্কুলে গেছেন, সরে ক খ লিখতে পারেন না, আবার বলেন যে 5 বছর পড়ছে, তো হবে না। এই যে সেমিনারটা হচ্ছে আপনার সরাসরি এক ক খ, ওকে, এইটা আপনাকে জানতে হবে। ওকে, আপনি নামাজ পড়লেন, আপনি সমস্ত সূরা পারলেন, সূরা ফাতিহা পারলেন না, আপনি নামাজ কিভাবে পড়বেন? নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি অনেক বড় একজন দক্ষ লোক, আপনি একজন বিশাল মানের একজন ট্রেনার, আপনি বিশাল মানের একজন লিডার, আপনার সামনে দাঁড়াইতে গেলে অনেকে হাঁটু কাঁপে, আপনার সামনে কথা বলতে গেলে ভয় লাগে, বাট আপনি সেমিনার দেখাতে পারেন না। এই ধরনের কাজ করবেন না। যারা সেমিনার দেখাতে পারেন না, তারা কালকে অফিসে গিয়ে আপলাইনের কাছ থেকে সেমিনার দেখানোটা শিখে নেবেন, ক্লোজিং দেওয়াটা শিখতে হবে। ওকে, ফলো আপ দিতে হবে, টিম মিটিং করতে হবে, ট্রেনিং করতে হবে, এবং সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করতে হবে। এইগুলো না হলে আপনি কখনোই আপনি ডায়মন্ড হতে পারবেন না। এইগুলো যখনই করবেন আপনি ডায়মন্ডের পথে যাত্রা শুরু করবেন। ওকে, তাহলে আমরা কি গেস্ট লিস্ট, আমরা ইনভাইট কি শুধু পরিচিত জনদের মাঝেই করবো? নো, পরিচিত জনদের মাঝে আপনি ট্রাই করে দেখেন, আপনি আপনার আপন ভাইকে ইনভাইট করেন, আপনার ভাই আপনার সঙ্গে জয়েন করবে না, আপনার আপন খালাতো ভাই, মামাতো ভাই জয়েন করবে না, বাট আপনার ভাইয়ের বন্ধু সে কিন্তু আপনার সাথে জয়েন করবে, আপনার খালাতো ভাইয়ের শ্যালক সে আপনার সঙ্গে জয়েন করবে, একদম ফার্স্ট লেয়ারে রিলেটিভ যারা, তারা আপনার সঙ্গে জয়েন করবে না। সো টু গ্রো ইমপ্রেস দ্য আননোন, আপনার বৃদ্ধির জন্য অপরিচিত জনকে আপনার আলিঙ্গন করতে হবে। গাছটা উপরের দিকে বাড়ছে, শিকড়টা নিচের দিকে অন্ধকারের দিকে চলে, তো অপরিচিত জায়গার দিকে ধাবিত হচ্ছে। তদ্রূপ ভাবে আপনাকেও কি করতে হবে? আপনাকে অপরিচিত জনের কাছে আপনাকে যেতে হবে। হোয়াট ইজ প্রসপেক্ট লিস্ট? প্রসপেক্ট লিস্ট বলতে আমরা কি বুঝি? প্রসপেক্ট লিস্ট ইজ এ লিস্ট অফ পিপল হু মে অর মে নট জয়েন ইউ। প্রসপেক্ট লিস্টে হচ্ছে আপনি এমন কিছু ব্যক্তির লিস্ট আপনি করুন যারা হয়তো আপনার সঙ্গে জয়েন করবে, হয়তো বা আপনার সঙ্গে জয়েন করবে। কে আপনার সাথে জয়েন করবে এটা তো আপনি জানেন না, কে জয়েন করবে না এটাও কিন্তু আপনি জানেন না। সো এদেরকে আপনার নামটা লিস্ট করতে হবে। শুট ফর অ্যাটলিস্ট 100 নেমস, কমপক্ষে 100 লোকের নাম আপনার লিস্ট করতে হবে। এভরিবডি নোজ অ্যাটলিস্ট 200 to 300 পিপল, প্রত্যেকটা ব্যক্তি কমপক্ষে 200 থেকে 300 লোকের নাম তারা জানে। দিস ইজ পার্ট অফ জব, এ ডেইলি বিজনেস রুল। এটা আপনার দায়িত্ব, এটা প্রাত্যহিক দায়িত্ব, প্রাত্যহিক তালিকা, এটা এটা আপনাকে করতে হবে। হাইলাইট দ্য পিপল, টপ 10 প্রসপেক্ট। আপনি কি করতে হবে? আপনার 10 জন ব্যক্তিকে আপনার হাইলাইটস করতে হবে, এবং আইডেন্টিফাই দ্য ফার্স্ট টু ইউ উইল কন্ট্যাক্ট, প্রথম 2 জন ব্যক্তি যাদেরকে আপনার
টিম এ তে এবং টিম বি তে আপনার ফার্স্ট হ্যান্ডে জয়েন করাবেন। এই দুজন ব্যক্তি খুব সতর্কতার সহিত আপনি নির্বাচন করেন। এভরিবডি ইজ এ প্রসপেক্ট, এভরি পার্সন ইউ নো ইজ এ প্রসপেক্ট। আপনি যত ব্যক্তিকে চেনেন, আপনার বাড়ির উত্তর পাশে, পূর্ব পাশে, দক্ষিণ পাশে, পশ্চিম পাশে যত লোক আছে, আপনার খালাতো হয়, মামাতো হয়, ফুফুতো হয়, চাচাতো ভাই, চাচা, মামা, খালা, ফুফু, যাদের সঙ্গে পড়াশোনা করছেন, যে ডাক্তারকে চিকিৎসা, যে ইঞ্জিনিয়ার দিয়ে আপনি বাড়ি করছেন, যে উকিল দিয়ে আপনি মামলা মোকদ্দমা পরিচালনা করেন, আপনি ছোটবেলায় যে হুজুরের কাছে আপনি বক্তব্য করেছেন, আপনার ইমাম সাহেব, আপনার ডাক্তার, আপনার শিক্ষক, প্রত্যেকটা ব্যক্তিকে আপনি ইনভাইট করবেন, কেউ যেন বাদ না যায়। এভরি পার্সন এ প্রসপেক্ট ইজ নোজ ইজ এ পারসন। আপনার প্রত্যেকটা পরিচিতের পরিচিত যে ব্যক্তিটা, আপনি আপনার ইমাম সাহেবকে চেনেন, উনি আপনার প্রসপেক্ট, ইমাম সাহেব আর এক ইমাম সাহেবকে চেনেন, তিনিও আপনার প্রসপেক্ট। এভরি পার্সন ইউ হ্যাভ এভার মেট অ্যান্ড উইল এভার মিট ইজ এ প্রসপেক্ট। যাদের সাথে আপনি মিলিত হয়েছেন, যাদের সঙ্গে ভবিষ্যতে মিলিত হবেন, প্রত্যেকেই আপনার প্রসপেক্ট। এভরি পার্সন হু ওয়াক্স, প্রত্যেকটা ব্যক্তি যে আপনার সাথে হাঁটে, টক, কথা বলে, অ্যান্ড ব্রেথ উইথিন 10 ফিট অফ ইউ ইজ এ প্রসপেক্ট। যেই ব্যক্তিটা আপনার সাথে হাঁটে, আপনার সাথে কথা বলে, 10 ফিটের ভিতরে থেকে আপনার সাথে নিঃশ্বাস নেয়, প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে আপনার জন্য এক একটা প্রসপেক্ট। রিমেম্বার, ডোন্ট গো প্রসপেক্ট, প্রসপেক্ট অ্যাজ ইউ গো। আপনার সম্ভাবনা কখনো হেঁটে আপনার কাছে আসবে না, আপনাকে সম্ভাবনাকে ছুড়ে দেবে। লিস্ট শব্দের অর্থ গেস্ট লিস্ট, এই যে লিস্ট, লিস্ট শব্দের অর্থ কি আমরা একটু ভেঙে দেখি। লেটস ইনভাইট সামন টুডে, চলুন আজকে কাউকে ইনভাইট করেছ। এর মানেটা হচ্ছে যে ইনভাইট করার জন্য যেন কখনো বাদ না যায়, প্রত্যেকটা দিন আপনাকে ইনভাইট, ইনভাইটের উপর ভেঙে ভেঙে ট্রেনিং আরেকদিন করাবো, গত সপ্তাহে করিয়েছিলাম। যার কারণে আজকে ইনভাইট উপর ট্রেনিংটা একটু ডিপে ঢুকলাম। আগের সপ্তাহে একদম অর্ডিনারি করেছি, আজকে একটু ডিপে ঢুকলাম, ভবিষ্যতে আরো ডিপে ঢুকবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার ধারাবাহিকতা রক্ষা করবেন। এই শিখার ধারাবাহিকতাটা আপনার শিখতে কখনো বাদ যাবে না। হোয়াই ডু ইউ নিড টু ইনভাইট? আপনি বেশি বেশি ইনভাইট কেন করবেন? কারণ আপনি যাকে ইনভাইট করবেন সেই জয়েন করবে না। 10 জনকে বলে 5 জন আপনার কথা শুনবে, 3 জন অফিসে আসবে, একজন জয়েন করবে। তাহলে কি দাঁড়ালো? 2 জনকে জয়েন করাতে গেলে আপনাকে মিনিমাম 20 জনকে ইনভাইট করতে। মোর ইনভাইট মোর জয়নিং। ইনভাইট পর্ব শেষ, ক্লোজিং এ চলে আসুন। ক্লোজিং আমরা কেন করব? ক্লোজিংটা কি? সেমিনার দেখার পরে গেস্টের মনের ভিতরে বিভিন্ন ধরনের যে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা দেওয়াকে ক্লোজিং বলা হয়। ক্লোজিং কেন? ক্লোজিং আপনাকে গেস্টের কাছাকাছি যেতে সহযোগিতা করে, সম্পর্ক তৈরি, রিলেশনশিপ ক্রিয়েটিং এ একটা সহযোগিতা করে, বিল্ডিং এ একটা সহযোগিতা করে, মন থেকে দ্বিধাদ্বন্দ্ব মুছে দেয়। আপনার গেস্ট যখন আপনাকে প্রশ্ন করবে, তার মনে যত দ্বিধা আছে আপনাকে যখন খুলে বলবে, আপনি যখন রাইট অ্যান্সার করবেন, চমৎকার ভাবে তাকে ব্যাখ্যা করবেন, দেখবেন মনে দ্বিধাদ্বন্দ্ব মুছে গেছে। আপত্তি প্রশ্নগুলো জানতে সহযোগিতা করে, যার কারণে কি হয়? ব্যবসায় উন্নতি হয়। দেখেন, ক্লোজিং এ আপনি একটা বিষয় খুব বেশি গুরুত্ব দিবেন। আপনি তাকে বলবেন এখানে আপনি এমন একটা আয়ের পথ সৃষ্টি করতে পারবেন যেটা আপনার অবর্তমানে এখান থেকে আপনি ইনকাম পেতে থাকবেন। ডোন্ট থিঙ্ক এভরিবডি উইল জয়েন বিকজ নো মিন নেক্সট অপরচুনিটি। আপনাকে ক্লোজিং এর সময় কতগুলো কথা হয়তো আপনার গেস্ট বলতে পারে, যে কথাগুলোর কারণে সে কাজ করতে ভয় পাচ্ছে। সে সে আপনাকে বলবে আমার শিক্ষা নাই। আপনি বলবেন যে আমার এখানে শিক্ষার কোনো দরকার নাই, আমরা আপনাকে সে বলবে আর সময় নেই। তখন আপনি তাকে সময়টা বের করে দিবেন। বলবে আমার কাছে টাকা নেই, বলবেন এই কারণেই তো আপনি ম্যাগনেসা করবেন। বলবে পরিবার চায় না, কারণ পরিবার তো এই প্ল্যান দেখে না। বলবে কথা বলতে পারি না, আমি দূরে থাকি, স্বাস্থ্য খারাপ, চেহারা খারাপ, আমার টাকার দরকার নেই। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সে কাজটা করতে চাচ্ছে, যে এতগুলো যে কজ দেখাচ্ছে এইগুলা ভ্যালুলেস। তার মূল ভয়টা হচ্ছে আমি কি পারবো। এইখানে যদি আপনি হিট করতে পারেন, যদি আপনি বলতে পারেন ব্রাদার আমি যখন নতুন ছিলাম আমিও ওই ভয়টা পাচ্ছিলাম, বাট আমার আপলাইন আমাকে যত্ন করে কাজ শিখিয়েছে, আমি কথা দিচ্ছি আমি আপনার পাশে থাকবো। ওকে, আপনি আসেন, এই অভয় বাণীটা দিতে পারলেই কিন্তু আপনার গেস্ট আপনার সঙ্গে কাজ শুরু করবে। সেট ইউর লাইফ গোল, আপনার গোল সেট করতে হবে। ওকে, রাইট ডাউন দিস 3 অবজেক্টিভস। আপনি 3টা জিনিস লিখবেন। হোয়াট ইউর লাইফ স্টাইল রিকোয়ার্স, আপনার জীবন স্টাইলের চাহিদাটা কি। নাম্বার 2, হাউ মাচ ইউ শুড হ্যাভ ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট টু মেক দ্যাট পসিবল। আপনি আপনার লাইফ স্টাইল অর্জন করার জন্য আপনার ব্যাংকে কত টাকা দরকার, এবং সর্বশেষ যে হোয়াট এজ ইজ দ্য ডেডলাইন টু সেভ দ্য অ্যামাউন্ট, কত বছর বয়স পর্যন্ত আপনি এই টাকাগুলো ইনকাম করতে চান। এই 3টা জিনিস আগে লিখে নেন। কারণ বুড়ো বয়সে মোটরসাইকেল কিনে কিন্তু কোনো লাভ নেই। বুড়ো বয়সে ভ্রমণ করতে যাবেন কিভাবে? নিজেই প্যাম্পাস ছাড়া বেরোতে পারবেন না। ওকে, সো এই বিষয়টা আপনাকে লিখতে হবে।
আসেন আমরা একটা স্মার্ট গোল করি। আমরা কিভাবে গোলটা আমরা তৈরি করলে এবং এটাকে ফুলফিল করতে পারলে আমরা আমাদের যে স্বপ্নের যে ভবিষ্যৎ, স্বপ্নের যে একটা জীবন, এটাকে আমরা ধরতে পারবো। দেখেন, আমরা 12 সপ্তাহে স্টার হবো, এটা আমাদের একটা গোল। 24 সপ্তাহে ব্রোঞ্জ হবো, 36-এ পার্ল হবো, 52 সপ্তাহে আমরা 1 বছরে সিলভার হয়ে যাবো, 18 মাসে আমরা হব গোল্ড, 24 মাসে রুবি, 30 মাসে আমরা হবো ইমারাল্ড, 36 মাসে ডায়মন্ড। খুব চমৎকার একটা গোল। এই গোলটা যদি আপনি মনে করেন আমি একবারে একবারে একটা কিছু হয়ে যাবো, আপনি কিছুই হতে পারবেন না। থিঙ্ক বিগ, বাট বাট এক স্মল। আপনি অনেক বড় চিন্তা করেন, আমি ডায়মন্ড হবো চিন্তা করেন, বাট আপনি ছোট ছোট পদক্ষেপ নেন। প্রথমে স্টার হবো, ব্রোঞ্জ হবো, পার্ল হবো। ওকে, এভাবে আপনাকে কি করতে হবে? সামনের দিকে এগোতে হবে। টাইম এন্ড টিম ইউর গ্রেট রিসোর্স ফর দিস বিজনেস। আপনার বিজনেসের জন্য সবচেয়ে বড় উৎস কি? টাইম, সময় এবং টিম, আপনার দল। ওয়ার্ক ইন টাইম, সময় মতো কাজ করেন। চেঞ্জ র্যাঙ্ক ইন টাইম, সময় মতো র্যাঙ্ক পরিবর্তন করেন, না হলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। ওকে, আপনি 6 বছর যদি একটা র্যাঙ্ক চেঞ্জ করতে না পারেন, আপনি টিকবেন না। টেক ডিসিশন ইন টাইম, সময় মতো সিদ্ধান্ত নিন। ওই বলে সময় গেলে সাধন হবে না। একটা ডিসিশন নিতে যদি আপনার 6 বছর লেগে যায়, কিভাবে কি করবেন? বিল্ড টিম ইন টাইম, সময় মতো আপনাকে কি করতে হবে? আপনাকে টিম বিল্ডিং করতে হবে এবং লিডারশিপ ইন টিম, আপনার ভিতরে লিডারশিপ আনতে হবে সময়ের ভিতরে। অ্যাচিভমেন্ট ইন টাইম, আপনার অর্জন করতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে। ক্রিয়েট এ পাওয়ার সেলস টিম, ইওর বিজনেস ইওর টিম। আপনি একটা পাওয়ার সেলস টিম কেন তৈরি করবেন? বিকজ ইওর বিজনেস ইন ইওর টিম। আপনার বিজনেস আছে আপনার টিমের ভিতরে, লোক, আপনার ইনকাম আছে ওই টিমের ভিতরে, আপনার সফলতা আছে আপনার টিমের ভিতরে, আপনার সম্মান, আপনার লিডারশিপ আছে ওই টিমের ভিতরে। ওকে, কাট আউট ইউর অল এক্সকিউজ। আপনার সকল ধরনের এক্সকিউজকে ব্রাদার বাদ দিতে হবে। এই যেমন ধরেন ইট বাট নো, নো মানি, নো টাইম, নো নিড, টু উইক, টু বিজি, টু হার্ড, টু লেট, টু সানি, টু হট, টু কোল্ড, রেইনিং, টায়ার্ড, এই সব বিষয় একেবারে বাদ দিতে হবে। একদম কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। ওকে, এবং স্পাম ইওর অল ইগো, আপনার মনের ভিতরে যত ইগো আছে, মুই কি হনুরে, এই ধরনের কথাবার্তা, এই ধরনের চিন্তা ভাবনা আপনাকে কি করতে হবে? আপনাকে একেবারে ঝেড়ে ফেলতে হবে, একদম জীবন থেকে বাদ দিয়ে দেবে। কনসিস্টেন্সি, লেগে থাকতে হবে। হয়তো বা আপনার স্বপ্নটা সময় মতো, আপনি যে সময়টায় আপনি স্বপ্নটা পূরণ করতে চেয়েছেন, ওই সময়ের ভিতরে তো স্বপ্নটা পূরণ হচ্ছে না, বাট আপনাকে লেগে থাকতে হবে। ইউর ড্রিম মে নট কাম উইথ ইন এক্সপিরেশন ডেট, টেক ডিপ ব্রেথ এন্ড ট্রাই এগেন। আপনার কাঙ্ক্ষিত সময়ের ভিতরে আপনার স্বপ্ন পূরণ হয় না, একটা গভীর নিঃশ্বাস নিন এবং ট্রাই এগেন, আবার আপনি চেষ্টা করুন। বি রেসপন্সিবল ইন এভরি, সব জায়গায় দায়িত্বশীল হতে হবে। ওকে, যে আমার কাজ এইটুক, ভাইয়ের বাইরে আমি করবো না, নো, এটা কখনোই করা যাবে না। এটা একটা উদাহরণ দিয়েছি যে রাস্তায় পাশে পার্শ্ব রং করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, পাশে একটা ময়লা পড়ে আছে। এই ব্যক্তি কি করছে? ময়লাটা, তার কাজটা ছিল ময়লাটা সরিয়ে দাগটাকে সোজা করে দেওয়া, বাট সে বলতেছে মাই জব ইজ টু পেইন্ট, আমার কাজ হচ্ছে রং করা। ক্লিনিং ইজ অ্যানাদার ডিপার্টমেন্ট জব, এই পরিষ্কার করা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের দায়িত্ব। এই রকম করলে কিন্তু জীবনে বড় হওয়া যাবে না। ওই ব্যক্তি জীবনে বড় হয়েছে যে নিজে থেকে অনেক দায়িত্ব, যে রেসপন্সিবিলিটি বিল্ড আপ করতে হবে, টিমের দায়িত্ব নিতে হবে খুব ভালোভাবে। একটা মা পাখি যেমন তার সন্তানদেরকে তার পাখনার নিচে, তার পাখার নিচে যেভাবে জাগলে রেখে ঝড় বৃষ্টি থেকে বাঁচায়, তদ্রূপ ভাবে আপনার টিমকেও আপনার বাঁচাতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং থেকে অনেক লিডার হারিয়ে যায় হচ্ছে যত্নের অভাবে, আবার অনেক বিগ লিডারও হারিয়ে যায় তার টিমকে যত্ন করার অভাবে। এটা উভয়ের জন্য, মাছের বল পানি, পানির বল মাছ। পুকুরে যদি পানি থাকে মাছ বাঁচবে, এবং পুকুরে যদি মাছ থাকে তাহলে পানির মর্যাদা থাকবে। এই বিষয়টা উভয় পক্ষকে মনে রাখতে হবে। অ্যাকশন শুড ম্যাচ ওয়ার্ড, আপনার কথার সাথে কাজের মিল থাকতে হবে। যেমন বলতেছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিন্তু গাছ বোঝাই করে ট্রাক নিয়ে চলে যাচ্ছে। ওকে, এই ধরনের আপনি বললেন যে টিমের টাকা ভেঙে খাওয়া যাবে না, নিজেই ভেঙে শেষ করে দিলেন। টিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নিজেই খারাপ ব্যবহার করলেন। টিম কাটাকাটি করা যাবে না, নিজে টিম কেটে ভ্যানিশ করে দিলেন। এই ধরনের জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। ওকে, জি জি, এখানে আর একজন কি যেন নাম, দুইটা আগে একটা টিক দিছে, এবার একটা টিক, খুব দারুণ টিক। আর দিয়েন না ভাই, খুব ভালো লাগছে আপনার টিক দুটো। ওকে, আপনি অলরেডি 100 মার্ক দিয়ে দিলাম, সো আর লেখার দরকার নেই। এবার আসলে ফলো আপ নিয়ে কথা বলি। ফলো আপ, পর্যালোচনা। ফলো আপ কি? ফলো আপ আমরা কেন করব?
আপনি 24 ঘন্টার মাঝে সরাসরি যোগাযোগ করবেন, কারণ মনোবিজ্ঞানীদের মতে কোনো মানুষের কোনো বিষয়ে উত্তেজনা থাকে সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টা পরে মানুষ 70% ভুলে যায়, 30% ভুলতে থাকে 72 ঘন্টা পর থেকে। পুনরায় যোগাযোগ করার সময় প্রয়োজনীয় জিনিসপত্র হাতে রাখবেন। ফলো আপের প্রকারভেদ, ফলো আপ দুই প্রকারের। এক নম্বর হচ্ছে প্রসপেক্ট, দুই নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটর। ফলো আপ করতে যাওয়ার আগে কিছু নির্দেশিকা দেখেন, নির্দেশিকা ইনভাইটও আছে, ক্লোজিং এও আছে। এই একটা দেখে বুঝালাম এই একই প্রাইস সেম, এগুলো মেনটেন করলে আগে দুটো মেনটেন হয়ে যাবে। অবশ্যই আপনাকে অফিসিয়াল ড্রেস কোড আপনাকে মেনটেন করতে হবে। নাম্বার টু, অবশ্যই লিগাল পেপার, কাগজ কলম, মার্কেটিং প্ল্যানের বই, কয়েকটি পণ্যের বই, কয়েকটি পণ্যের ডেমো, কয়েকটি পণ্য আপনার সাথে রাখতে জয়নিং ফর্ম এবং ব্যাগ আপনাকে সাথে রাখতে হবে। স্থানকাল পাত্র বিবেচনা করে ফলো আপে যেতে হবে। শুধু তাই না, ইনভাইটটাও করতে হবে স্থানকাল পাত্র বিবেচনা করে ক্লোজিংও করতে হবে। হাসি মুখে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে। গেস্টের যে কোনো প্রশ্ন উত্তর লিখিত দেওয়ার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, গেস্টের যে কোনো প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন, কারণ গেস্ট সাধারণত প্ল্যানের ভিতর থেকে প্রশ্ন করবে। ফলো আপে যা যা করা যাবে না: নাম্বার, মিথ্যা বলা যাবে না, লোভ দেখানো যাবে না, তর্ক করা যাবে না, উদাহরণ দিয়ে কথা বলতে হবে, সফল ব্যক্তির উদাহরণ দিতে হবে। শিশুর হাঁটতে শেখা। ডিয়ার ব্রাদার্স, আজকে যারা আমার জয় সাহেব, আপনি টিক দিবেন না প্লিজ, ক্ষমা চাই ভাই। হ্যাঁ জয় সাহেব, প্লিজ ভাই এরকম করেন না। জয়কে একটু আউট করে দেন ওয়েবসাইট থেকে স্যার। শিশুর হাঁটতে শেখা। আজকে যারা এই ওকে প্রোগ্রামে স্যার, ওকে। এসেছেন, আজকে যারা এই প্রোগ্রামে এসেছেন, হয়তো কালকে থেকে আপনার অনেক বড় কিছু করতে পারবেন, বা কনসিস্টেন্টলি লেগে থাকলে এখান থেকে আপনার কোনো একদিন ডায়মন্ড হবেন, এ বিষয়ে আপনাদের বিন্দু মাত্র কোনো ডাউট নেই। আজকে যে শিশু জন্ম নিয়েছে, দেখেন সে আপনার কথা শুনতেছে আর হাসতেছে। এই শিশুটা আপনার কথা শুনতে শুনতে কোনো একটা সময় কি করবে, মাথাটা উঁচু করে শুনবে, আপনার কথা শুনে বসবে, তার ভালো লাগবে। কোনো একটা সময় হামাগুড়ি দিবে, আপনি তাকে হাত ধরে হাঁটা শিখাবেন, কোনো একটা সময় সে একাই নাচতে হবে। তদ্রূপ ভাবে আজকে আপনার আমন্ত্রণের যে ব্যক্তি আজকে প্রোগ্রামে এসেছে, তিনি হয়তো আজ কালকে থেকে আপনার সেলস দিবে না, কালকে থেকে ইনকাম দিবে না, বাট আপনি তাকে এভাবে যত্ন করেন, ধীরে ধীরে বড় করেন, তাকে হাঁটতে শিখান, সে কোনো একদিন আপনাকে ওভারটেক করবে ইনশাল্লাহ। ডিয়ার ব্রাদার্স, অনেকেই কাজ করতেছেন, এখনো কাজ শুরু করেন না, অনেকেই অভাবে আছেন। আমাদের অনেকের চেয়ার হয়তো অভাবের কারণে, হতাশার কারণে, যে কোনো কারণে শুকিয়ে কিসমিস হয়ে গিয়েছে। একটা কথা বলবো, ম্যাগনেসিয়াম 5টা বছর লেগে থাকেন, ইনশাল্লাহ প্রত্যেকের চেহারা একদম তাজা আঙুরের মতো হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি, সফলতা আসবেই। হোয়াট ডু হোয়াট ইউ ক্যান টু ডু, আপনি কি করতে পারেন। জন পল কেডি একটা কথা বলছে, ইউ গোয়িং 60 মাইল অ্যান আওয়ার, দ্য ট্রেন গোয়িং 60 মাইল অ্যান আওয়ার অ্যান্ড ইউ আর জাস্ট সিটিং স্টিল। অর্থাৎ এটা বলতেছে, আর ইউ গোয়িং 60 মাইলস অ্যান আওয়ার, আপনি কি 1 মাইলে 1 ঘন্টায় 60 মাইল যেতে চাচ্ছেন? অর ইজ দ্য ট্রেন গোয়িং 60 মাইলস অ্যান আওয়ার, অথবা একটা ট্রেন আপনার পাশ দিয়ে যাচ্ছে, সে ঘন্টায় 60 মাইল, আপনি কি করবেন? জাস্ট ট্রেনে উঠে বসেন এবং আপনি কি করেন, আপনি সিট বেল্টটা বসে থাকেন, দেখবেন যে ওই ট্রেন কিন্তু আপনাকে নিয়েছে। ম্যাগনাস ইজ এ বুলেট ট্রেন, অলরেডি যাত্রা শুরু করেছে। আপনার কাজটা হচ্ছে, আপনি ম্যাগনাসের ডিস্ট্রিবিউটর হয়ে আপনি ম্যাক একাডেমি সব সময় লেগে থাকেন, আপনার অফিসে লেগে থাকেন, আপনার আপলাইনের সঙ্গে লেগে থাকেন, আপনার মেন্টরের সঙ্গে লেগে থাকেন। এই ট্রেন, এই বুলেট ট্রেন আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। নেভার এভার গিভ আপ, কখনো ছেড়ে যাবেন না। এক লাফে আপনি কখনো তাল গাছে উঠতে পারবেন না। আপনি একবারে কখনো এমবিবিএস এফসিপিএস পাশ করতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না, তদ্রূপ একবারে আপনি ডায়মন্ড হতে পারবেন না। আপনি হবেন স্টার, স্টার থেকে ব্রোঞ্জ, ব্রোঞ্জ থেকে পার্ল, পার্ল থেকে সিলভার, থেকে গোল্ড, থেকে রুবি, থেকে এমারেল, থেকে ডায়মন্ড, থেকে ব্লু ডায়মন্ড, কোনো একদিন হয়ে যাবেন আপনি ব্ল্যাক ডায়মন্ড। আপনার জীবনটা ফুলের মতো প্রস্ফুটিত হয়ে যাবে। এট ফার গো আউট ফ্রম ইউর কমফোর্ট জোন। যদি আপনি এটা পেতে চান, আপনাকে কমফোর্ট জোনের ভিতর থেকে বের হতে হবে। আপনি দেখেন, আমরা চালাক হলে কি হবে, বিধাতা তো বুদ্ধিমান, বিধাতা বুদ্ধিমান। আপনি ভাবেন ঘরের ভিতর বসে বসে আপনি কাজ করবেন না, আপনার টিম কাজ করবে, আপনার ডায়মন্ড হবেন। এটা আপনি না বুঝলে বিধাতা বোঝে, আল্লাহ পাক বোঝে। So, আপনার টিমকে যদি আগে কমফোর্ট জোনের বাহিরে নিতে হয়, আগে আপনাকে কমফোর্ট জোনের বাহিরে যেতে হবে। বিকজ আপনার রিয়েল লাইফ শুরু হয় কিন্তু আপনার কমফোর্ট জোনের বাহিরে থেকে, এবং ইওর কমফোর্ট জোন উইল ডিস্ট্রয় ইওর ড্রিম। আপনার ড্রিম, আপনার ফিউচার, আপনার লাইফ, এই সব কিছুকে ধ্বংস করে দেয় হচ্ছে আপনার
কমফোর্ট জোন। হোয়েন পিপল লাফ অ্যাট ইউ, পিপল যখন আপনাকে দেখে হাসে, আপনি কি করবেন? ডোন্ট রিয়াক্ট, কোনো রিয়াক্ট করতে যাবেন না। ডোন্ট ফেল ডাউন, আপনি পড়ে যাবেন না। ওয়াক আপ দ্য লায়ন ইনসাইড ইউ, আপনার ভিতরের সিংহকে জাগিয়ে তুলুন। ওয়ার্ক হার্ড সাইলেন্স, আপনি গোপনে নীরবে হার্ড ওয়ার্ক করে যান। লেট ইউর সাকসেস মেক দ্য নয়েজ, যখন আপনার সফলতা আসবে তখন দেখবেন সে ঢাক ঢোল পিটিয়ে আসছে। সাম টাইম ওয়াক অ্যালোন, কখনো কখনো একটু একা হাঁটতে হবে। দ্য হার্ডেস্ট ওয়ার্ক ইজ দ্য ওয়াক ইউ মেক অ্যালোন, আপনার সবচেয়ে কঠিন হাঁটাটা হচ্ছে যে আপনি যখন একা হাঁটবেন, বাট ইট ইজ দ্য ওয়াক দ্যাট, এমনই একটা হাঁটা দ্যাট মেক ইউ স্ট্রং, এটা আপনাকে শক্তিশালী করবে। মেক ইউ কনফিডেন্ট, এটা আপনাকে আত্মবিশ্বাসী করবে। মেক ইউ ইন্ডিপেন্ডেন্ট, এটা আত্মনির্ভরশীল করবে। মেক ইউ ফিয়ারলেস, এটা আপনাকে ভয় ভীতিহীন সাহসী করে তুলবে। রিমেম্বার দ্য সান ইজ অ্যালোন, ওই যে যে দূর আকাশের সূর্য একটা নক্ষত্র, সে কিন্তু ওখানে একা আছে। ইগল ফ্লাই অ্যালোন, ঈগল আকাশে যখন ওড়ে একা একা ওড়ে। লায়ন আর অ্যালন, আপনার এই সিংহ বনে রাজত্ব করে ও একা, বাট দে আর ভেরি ভেরি পাওয়ারফুল। সো আজকে আপনি একা আছেন, কোনো একটা সময় আপনি একা থাকবেন না। আপনি লেগে থাকেন, ভিতরের সিংহকে আপনি জাগিয়ে তোলেন, ভিতরে ঈগল মেন্টালিটি আপনি বিল্ড আপ করেন। দেখবেন যে আপনি খুব দ্রুত ইনশাআল্লাহ আপনি ডায়মন্ড হয়ে যাবেন। আপনি একজন সমাজে একজন প্রতিষ্ঠিত সফল মানুষ হয়ে যাবেন। ডিয়ার ব্রাদার্স, এত সময় ধৈর্য ধরে প্রোগ্রাম দেখার জন্য আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে, নাসিরুদ্দিন চৌধুরী স্যারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সফলতা কামনা করছি। পরিশেষে প্রতিদিনের মতো একটা কথা বলে যাই, ফরগিভ মি বাট নেভার ফরগেট মি প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিভরিস। জি, ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লিখন ভাইকে। আজকে আমাদের কেরোট স্পিকার হসপিটালে জরুরি কাজে ব্যস্ত